মুরব্বী হলে কইতা বলে আপনার ফুড়ি নষ্ট হইল মায় আর ফুয়া নষ্ট ফরির বাড়ি যায়। মাতগুলো একদম ঠিক আছিল, মা ঠিক আছে না? হ্যাঁ, কারণ মায় যদি ফুড়িরে হোস দেলায় এই মেয়ে ধ্বংস, আর ছেলে যদি লাগা বাড়ি ফাঁকা নিয়ে কি যায় এই ছেলে ধ্বংস। হ্যাঁ, এই ছেলে বরবাদ। এর লাগে আমার বাপ ভাই এখন খালি মহিলার লগে পর্দা নাই। আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, ও পৃথিবীর পুরুষেরা তোমরা রে আমি আল্লাহ কইয়ার আমার আল্লাহরে ডরাইয়া তোমরা চক্ষুরে তোমরা নিচের দিকে ফালাও। এর অর্থ কিতাব উদ্ভাইছো তোলা দিয়ে সেই সেই যেমনি যাবা আরম্ভ করতায় গিয়া গুয়া গাছও ধাক্কা মারিতাই মাতরা মাত বুঝছো আমার ভাই চাও আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছা দিন তাকাইবায় ও গইল হারাম, শরীয়ত বিরোধী কাম। হ্যাঁ, আমার ভাই এখন আর বুঝুর কখন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কইতা কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। দেখো একটা কথা খেয়াল করো, ফয়লা কুরায়া তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম, একটা হইল চক্ষুরে নিচে দিলামাও নতুবা লজ্জাস্থানের হেফাজত হইতো নাই, তৎসঙ্গে লজ্জাস্থান হেফাজত করতে হইলে পয়লা নম্বর চক্ষুরে নিচে দিলাম মানে লাগবো। আর মহিলাগুলোর কথা কুল্লিল মুমিনাত, হে মহিলা হল আমি আল্লাহ নবী আমি কইয়া দিয়ার তোমার উম্মতের মহিলারে কইয়া দাও ইয়াগুযুনা মিন আবসারিহিন, তারার চক্ষুরে যেন তারা নিচে দিলাম মহিলায় লগে আল্লাহ কইরা দিতাম আপনার ওয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। তোরা খেয়াল করো এই যে পর্দার মহান বিধান, এই শরীয়তের হিজাবের বিধানের অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহ জারি করছে। এর লাগে আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা লজ্জা তোমরা সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না। আজ মা বই নকল সাজিয়া গজিয়া বিভিন্ন লোকের সাজগোজ করিয়া পরপুরুষের কাছে যায়। আর আল্লাহ কইছে একজন মহিলা সাজগোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই। সাজসজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে, আর দুনিয়ার কোনো পরপুরুষের কাছে সাজসজ্জা করা যাইজু নাই। কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কইবাই ইকান রাখি দেও তুমি শোকেইছ কোনোবাই যাইতে ফিন্দিবাই কই নাই মাথাই না খেলে টান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ফিন্দিয়া বেটি বার হইছ, আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সাজাইয়া বেগুনার সামনে টাইম বার করে দিতা, ওটা শরীয়ত নেই, ওটা ইসলাম নেই, ওটা আকলর কাম নেই। তোরা বুঝার চেষ্টা করো না। এর লাগে পুরুষেরও দুইশ আছে, পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তের বিধান মানতাই নাই মোরার বাদে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা হইব। যে লেবাসে একজন মহিলার শরীরের কাঠামো ঠাট্টাটে প্রকাশ করিলায় এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম। এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে কাপ খাইয়া বইতম, শরীরের মধ্যে শরীরের কাঠামো টাট্টাটে ফুটাইয়া উঠাইতম। ইয়াদ রাখিও আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায়। একবার হোক নাউযুবিল্লাহ। এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়া থমিয়ে আইতে আছে। একটা কথা ইয়াদ রাখিও, মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না, মাতই না। বাজের সময় যোগান বাড়ি যায়, ডিমান্ড কমেনি না না। ও আল্লাহ কইছে ও নবী আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুজনা, আল্লাহ কোন ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
আপনি আপনার স্ত্রীসকলরে কইয়া দেখুয়া, আপনার মেয়েসকলরে কইয়া দেখুয়া, আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া জমিন আইবা সারারে আপনি কইয়া দেখুয়া, আমি আল্লাহ কইয়ার ইউদনিনা বিজালাবি বিদিনিনা আলাইহিন্না বিজালাবি বিহিন। আল্লাহ কইয়া আমি আল্লাহ তারারে কইয়ার তারার শরীর যে ডাকিয়া রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়া রাখত, যাতে শরীরের টাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না পায়। একটা কথা ইয়াদ রাখো, কোয়া বুরকার নাম হিজাব নাই, চাদরের নাম হিজাব নাই, ইটার নাম পর্দা নাই। ইটারে আমরার বুদ্ধিজীবী জ্ঞানী হলে কইসুন ওলা যদি বানাও ব্যবহার করতে সোজা হইব আর শরীর দিয়ে ঘুরিয়া রাখবো। এর লাগি এই যে বুর্গা যেটার এইটার কথা আকলদার হলে বানাইয়া দিছিলা, কিন্তু আমরা বর্তমান সমাজ শিয়ান হইয়া এখন এমন একটা বুর্গা মহিলা হলে ব্যবহার করেন যে বুর্গায় ঘুরে আপনার শরীয়তর পর্দার বিধান দিয়ে লঙ্ঘন করিয়া ও বুর্গাও তার জাহান্নাম লইয়া যাইবার আবার সবব বনি গেছে। আপনারা দেখবা আজকাল তো বিয়ার আগর ফুরিন বুর্গার ভিতরে হামাইনি, মাথক এখানে অসমত হামাইনি। আসলে তো বালিবার বাদে অগু হামাইতো আসলো, বিয়ার বাদে হারাই ওলা হয়েছে নাই, তাও হারাইতে ওলা হারাই ঢুকাইবা কইবা দেখো বুর্গাইগু জীবনে একবার দিন আপনারা বালা চাইয়া লইন জানি। আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্কা লওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা, যে বুর্গাই গুয়া আপনার একজন মানুষে যদি খালি বুর্গা দেখবার লাগিও হে চোখ তুলে আমার সেই মহিলা আছে নি না নাই মাতন না অগু শরীয়তর বুর্গা হয়েছে নি, অগু হিজাব হয়েছে নি। আমার ভাই নকল মা বই নকল বুঝার চেষ্টা করো, এই হিজাব যদি তুমি গ্রহণ করো আল্লাহ কইছে আপনার যদি তোমরা এটা পর্দা ব্যবহার করলে যাই পারো জালিকা জানা আইয়ুরফনা ওয়ালা ইউজাইন, অর্থাৎ ওলা লেবাস তোমরা ফিন্দিবাই যে লেবাস পরার বাদে তোমারে কোনো মানুষে পরিচয় করতে পারে না তুমি মহিলা খার মেয়ে খার বই খার কিতা, তুমি বিবাহিতা না অবিবাহিতা বৃদ্ধ না আপনার কুমারী, তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধা না, তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না, ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা একটা পরিচয় করতে পারছো না, ফেসবুকে ঢুকাইতে পারছো না, খবর ধরতে পারছো না, ইজ্জত লুণ্ঠন করতে পারছো না, ইমান নষ্ট করতে পারছো না, দর্শিতা বানাইতে পারছো না, নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলাসকলের দর্শন থাকিবা সারি সম্ভব নাই। এরা দর্শিতা হইবা আর দর্শক বানাইবা। এখন মহিলা খালি দর্শক হয় না, ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার। মাতখান ঠিক আছেন ওরা মাতছেন না ঠিক আছে নি? আপনি যদি একটা গরুর দামাও বাইরে লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাইর দান থাকে জাপটা মারবেন না মাতই না, সে বলদর দোষ না আপনার দোষ, বলদর দোষ না আপনার দোষ, আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত রাখছেন না, দোষ বলদর হইলেন না আপনার দোষ হইল। এখন বর্তমানে মহিলাসকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে, ছেলেরা দর্শিত আপনার দোষার কোনো কারণ নাই। ম্যাক্সিমাম মহিলাসকলে ছেলেরা দর্শক বানাইতে আসেন। সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায়, আসলে পুরুষের পক্ষে আইন বানাইতে বানাইবে না। তুমি সাধারণ সমতা বজায় করতে পারছে না, কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা। কসম খোদার দর্শন থাকি বাঁচাইতে কোনো শক্তি দুনিয়াত নাই। দর্শন থাকি যদি বাঁচতে চাও আর দর্শিতা থাকি যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন মানা লাগবে মুসলমান। পড়ো সুবহানাল্লাহ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার
একবার ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজের মুআশারা ঠিক করতে হইলে 1 নম্বর মহিলা হলরে পরহেজগার দিনদার বানানি লাগব। বা খাস করে আমার যুবক হল, আমার বাপ ভাই হল, প্রৌঢ় হল, যার অধীনস্থ মহিলা হলরে দিনদার দিকে নিজ জিম্মাদারি। কিন্তু আলিম হলে বছর একজন ওয়াজ হইলা খাম হইত নয়, আপনারা শুনিয়াম এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা। 3 নম্বর মাত হইল এই আজ বর্তমানে সমাজ ধ্বংস